ঝড় বৃষ্টি হচ্ছে, তবু আমরা বাইরে বসে আছি ইভিএমটা যতক্ষণ ঠিকঠাক জায়গায় যায়। আমাদের এখানটায় কারেন্ট চলে গেছে, তবু আমরা ইভিএম পাহারা দিচ্ছি, ইভিএম ছাড়া যাবে না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই বিশেষ এপিসোডটা সুধী দর্শকবৃন্দ আপনাদের কাছে নিয়ে এসেছি, সঙ্গে একটি অনুরোধ নিয়েও এসেছি যে এই এপিসোডটিকে আপনারা আপনাদের সাধ্য মতো একটু শেয়ার করুন, আপনাদের নিজস্ব মতামতটা লিখে। তার কারণ হচ্ছে এই এপিসোডটা যাতে যে কোনো রকম উপায়েই নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছয়। কারণ বহু দর্শক আমাদের এই মানুষের ভাষার কমেন্ট সেকশনে প্রচুর ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন আগামী ভোটের যে কাউন্টিংটা হতে চলেছে সেই কাউন্টিংয়ের বিষয়ে। তাহলে কি হবে, এই এপিসোডে আমাদের বক্তব্য আমি যা রাখলাম সে তো রাখলাম, সঙ্গে আপনাদের যে সমস্ত মতামত, যে সমস্ত প্রিকশনস অথবা সাজেশনস থাকছে সেগুলোও যাতে নির্বাচন কমিশন পর্যন্ত একটু গিয়ে পৌঁছতে পারে। পারলে আপনারা নির্বাচন কমিশনকে ট্যাগ করে আপনাদের মতামত এবং আপনাদের যে সাজেশন আছে সেগুলো ইসিআই যে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সিইও ওয়েস্ট বেঙ্গল তাদেরকে আপনারা টুইট করতে পারেন, বা ফেসবুকে আপনাদের সাজেশনগুলো ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করুন, যেগুলো আপনাদের মনের মধ্যে কাজ করছে। এবার আসি আসল জায়গাটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশনার, তাদের কাছে আমাদের তরফ থেকে কয়েকটি অনুরোধ বা বলতে পারেন কিছু সাজেশনও, সঙ্গে আমাদের এই যে দর্শকবৃন্দ তাদেরও বিভিন্ন রকমের পরামর্শ। প্রথমটি হচ্ছে এই যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করে নির্বাচন কমিশন এই 2 দফায় পশ্চিমবঙ্গের ভোট পরিচালনা করলেন, তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং একটা স্যালিউট। কিন্তু এই যে নির্বাচন পরিচালনা করতে গিয়ে নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এরা এমনকি আদালত, উচ্চতর আদালত, উচ্চতম আদালত, এনারাও বুঝতে পেরেছেন যে ভোট চুরি এবং ওই সামগ্রিক চুরি দিয়ে গঠন করা একটি প্রশাসনিক ব্যবস্থা, যার নাম ছিল রাজ্য সরকার নয় তৃণমূল সরকার, যা মানুষের জন্য কাজ করে না, তাদের জন্য তারা কাজ করে। তারা যারা ওই লুটে খাওয়া মানুষকে শোষণ করে ফুলে ফেঁপে ওঠা, তাদের কাজ, তাদের সরকার। আর বঞ্চিত হয়েছে কোটি কোটি মানুষ। সেই বঞ্চিত মানুষের, কোটি কোটি মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে ইভিএম বাক্সে। আপনাদের মানে নির্বাচন কমিশন যে সুরক্ষা ব্যবস্থা করতে পেরেছে, সেই ব্যবস্থার সাহসে বলিয়ান হয়ে তারা নির্বাচনী বুথ পর্যন্ত যেতে পেরেছে, ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পেরেছে, আশায় বুক বেঁধেছে যে হয়তো এই শৃঙ্খল মোচন হবে। এই যে অপশাসনের পরাধীনতা, সেই অপশাসন, অন্ধকার, অরাজকতা, তার যে পরাধীনতা, তা থেকে তারা হয়তো মুক্ত হতে পারবে। কিন্তু এই যে নজিরবিহীন ইতিহাস তৈরি করলেন নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার, এই সমস্ত কিছু থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোট গণনা। এই ভোট গণনা ওই যেমন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আজকে বাঙালির ঘরে ঘরে কান পাতলে শোনা যাচ্ছে উদ্বেগ, আশঙ্কা, টেনশনে অনেকে কথা বলতে পারছেন না, টেনশনে অনেকে নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, অনেকে রাস্তায় বেরোতে পারছেন না, নিজেদের কাজের খেই হারিয়ে ফেলছেন। মানে সবটাই হচ্ছে ওই ভালোবাসার আশঙ্কা। ভালোবাসা থাকলে তার সঙ্গে সব থেকে জড়িত জিনিসটা এসে যায়, সেটা হচ্ছে আশঙ্কা। ভালোবাসা কিসের? এই পরিবর্তনের প্রতি যে ভালোবাসা, সেটা বিজেপি যাতে জিততে পারে, সেটা এখানে বিজেপি জিততে পারাটা কিন্তু আসল কথা নয়। এখানে এই পরিবর্তনটা জিতুক, এই অপশাসনটা হারুক, এইটা হচ্ছে মানুষের কাছে বড় বিষয়।
এখানে বিজেপিটা শব্দটাকে যদি আমি উইথড্র করে নিই, তাহলেও পড়ে থাকে যেটা একটা সুন্দর সমাজ ব্যবস্থা যাতে তৈরি হয়, সেটার প্রতি মানুষের আগ্রহ এবং ভালোবাসা। ফলত নির্বাচন কমিশন যে পরিমাণ সুরক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত করে রেখেছিলেন বা রেখেছেন, তার থেকেও আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো আপনারা পর্যালোচনা করে প্রতিটি গণনা কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করুন। এটা আমাদের তরফ থেকে, সমগ্র এই মানুষের ভাষায় যে সমস্ত দর্শকরা কমেন্ট করেন তাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ। এবং সেইখানে একটা বিশেষ সাজেশন আমাদের তরফ থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটুকু পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে এইটুকু করলে হয়তো আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, ওই লুটে পুটে নেব এই ব্যবস্থাটার থেকে হয়তো খানিকটা পরিত্রাণ পাওয়া যাবে। সেটা হচ্ছে ভোট গণনা কেন্দ্রের ভিতরে যখন ইভিএম মেশিনগুলিকে খুলে গণনাটা করা হয়, সেই অংশের এক একটা অংশের গণনা বা এক একটা ইভিএম মেশিন তো আলাদা আলাদা করে খোলা হয়। তাহলে ওই প্রত্যেকটি গণনার প্রত্যেকটি ইভিএম মেশিনের কি সংখ্যাটা উঠলো সেটার ছবি তোলা হোক এবং সেটা সংরক্ষণ করা হোক, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটার প্রত্যেকটার ভিডিও করা হোক এবং ওই ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হোক, যাতে আর কোনো সন্দেহের অবকাশই না থাকে যে কে জিতলো, প্রকৃত ঠিক ফল কত, কে কতটা ভোট পেল, এটার প্রত্যেকটির ভিডিও রেকর্ডিং করা হোক। এবং সেটার জন্য যা ব্যবস্থা করবার এখনো হাতে খানিকটা সময় আছে, নির্বাচন কমিশনার সেটা এনশিওর করুক। এ বাদে আজকে নির্বাচন কমিশনের যে আমাদের যে পশ্চিমবঙ্গের যিনি সিইও মনোজ আগরওয়াল, তিনি প্রেসের কাছে বা সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন যে ভোট গণনা কেন্দ্রের নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা কমিশন রাখছে, ইভিএম পাল্টে দেওয়া সম্ভব না। এবং যে সমস্ত গুজব তৃণমূল কংগ্রেস রটাচ্ছে, এটা তার কথা না, এটা তার কথার সূত্র ধরে বলছি, যে নির্বাচন কমিশনারের বক্তব্য, কি বলে, সিইও চিফ ইলেকটরাল অফিসার এখানকার যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, তার বক্তব্য, এই সমস্ত মিশেল করলে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে নিজে ভিডিও করে লাইভে এসে জানালেন যে তাদের বক্তব্যগুলো কি কি, যেখানে তিনি দাবি করলেন যে তিনি 300 আসন পেতে পারেন, পরে আবার কারেক্ট করে বলেছেন 226 পেতে পারেন। কাজে এইরকম যখন অবস্থা, তারা আবার ধর্নার ব্যবস্থা করছে। আমরা এর আগের এপিসোডেই দেখিয়েছি যে গণনা কেন্দ্রগুলোর পাশে ধর্নার ব্যবস্থা হচ্ছে। এই সমস্ত জিনিসটা বন্ধ হোক এবং এই অপপ্রচারটা বন্ধ হোক, গুজবটা বন্ধ হোক, যাতে যে বিপক্ষ দল যারা আছে, সেটা বিজেপি হোক, আইএসএফ হোক, সিপিএম কংগ্রেস যেই হোক, যদিও সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসেরই বন্ধু দল, INDIA জোটের, এ নিয়ে কোনো সন্দেহ তো নেই। আর জোট এখনো পর্যন্ত কি ভেঙে গেছে বলে আমরা শুনতেও পাইনি বা কোনো কাগজে এখনো দেখিনি যে জোটটা ভেঙে গেছে, যদিও রাহুল গান্ধী এসে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা বলবার বলে গেছিলেন ভোটের 2টি পর্বে এসে। এখন সেটা ওই একটু বন্ধু বন্ধু খেলা ব্যাপার না প্রকৃতই ভিতরে কোনো চিড় ধরেছে, সে তো আগামী দিনে দেখা যাবে। কিন্তু মূলত তারা একটি জোটের বন্ধু, যারা এক্ষুনি যদি কোনো একটা এমন কোনো ইস্যু আসে বিজেপিকে চেপে ধরবার মতো, তাহলে আবার পার্লামেন্টে গিয়ে সবাই হাত মিলিয়ে দাঁড়িয়ে পড়ে বিজেপির বিরুদ্ধেই পার্লামেন্টে ভোট দেবেন। এটা কি অস্বীকার করতে পারেন কেউ? যাই হোক, এখন সে কথা হচ্ছে না, ওটা মানুষ যা বোঝার বুঝে গেছে এখনো পর্যন্ত। কিন্তু বিজেপির কথা যদি ধরা হয়, তাদের ক্ষেত্রেও, তাদের মোট কথা এটা যদি বলি যে এই বিরোধী দল যারা রয়েছে রাজ্যের ক্ষেত্রে, যারা পরিবর্তনকামী, পরিবর্তনটা চাইছেন, তাদের এজেন্টদের যাতে, কাউন্টিং এজেন্টদের যাতে মনোবল ভেঙে যায়, তার একটা ক্ষীণ এবং শেষ চেষ্টা করছে। কিন্তু তাতে কিছু হবে না, তার কারণ বিজেপি কর্মীরা এর আগের এপিসোডেই দেখিয়েছিলাম, বৃষ্টি ঝড় রোদ্দুর উপেক্ষা করে রাত জেগে মাটি কামড়ে সেখানে বসে আছে
কোনো চুরি হতে দেবে না। তেমনি সেন্ট্রাল ফোর্স, এটার নাম ভারতীয় সেনা, ওই বাংলাদেশ থেকে কলা গাছের ভেলা বেঁধে এসে ভারতীয় সেনার সঙ্গে কিছু করা যাবে না, কিন্তু চেষ্টাটা জারি থাকবে। আশঙ্কাটা করছে মানুষ ঠিক সেই জায়গাটাতে। নির্বাচন কমিশন এই ব্যবস্থাগুলো যদি একটু সুনিশ্চিত করেন, প্রত্যেকটি ওখানকার যে বিরোধী দলের যে সমস্ত এজেন্টরা আছে তারা যাতে নিজেদেরকে সুরক্ষিত মনে করেন, তার জন্য তাদের মানে সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থাটা যাতে করা হয়, যাতে তারা মানে গণনা কেন্দ্র পর্যন্ত সুরক্ষিতভাবে যেতে পারেন, সেখানে বসে থেকে সুন্দরভাবে গণনায় অংশ নিতে পারেন এবং গণনার শেষে সুন্দরভাবে তারা বাড়ি ফিরতে পারেন। এই পুরো বিষয়টা যাতে সুনিশ্চিত করা যায়, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি তারা বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানাক, যাতে সেই সমস্ত মানুষদের মনোবল একটু হলেও বৃদ্ধি পায়। এবং তার সাথে জনগণকে বলছি যে এই সমস্ত গুজবে কান না দিয়ে নিজেরা তথ্যের ওপর ভরসা রাখুন, যে এই যে তথ্যগুলো যারা মানুষের ভাষায় প্রথম এসেছেন তারা আমাদের পিছনের এপিসোডগুলো দেখুন। আমরা কোনো এক্সিট পোল করিনি, তার কারণটাও সেখানে ব্যাখ্যা করেছি কেন করিনি, কিন্তু বিজেপি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে চলেছে তার সুনির্দিষ্ট কারণগুলোকে তুলে ধরেছি। এই অপশাসনের বিরুদ্ধে মানুষের যে রায় সেটা কেন হতে পারে তার অনুমানের কারণগুলো তুলে ধরেছি এখানে এই পিছনের এপিসোডগুলোতে, সেগুলো আপনারা দেখে নেবেন। আবার বলছি শেষ করবার আগে যে এখানে যে নাম্বারটা যায় সেটা হচ্ছে বিজ্ঞাপন দাতার নাম্বার। তাকে এই এপিসোডগুলো নিয়ে প্রশ্ন করা মানে এটুকু তো অন্তত আপনারা পড়তে পারছেন যে এটা বিজ্ঞাপন লেখা রয়েছে, তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সে বিজ্ঞাপনে তার যা জন্য যদি আপনাদের কোনো দরকার হয় তাকে ফোন করবেন, কিন্তু এপিসোডগুলো নিয়ে তাকে প্রশ্ন করা মানে তাকে একটা বিব্রতই করা হয়। এইটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আমরা খুব শীঘ্রই যেটা বলেছিলাম যে ভোটের পর আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, এ বাদে আমরা জয়েন বোতাম দিয়ে দিয়েছি এখানে। ওখানে আপনারা যদি জয়েন করেন আপনাদের নিজস্ব অ্যাডভার্টাইজ আমাদের এই চ্যানেলে দিতে পারবেন, এবং জয়েন বোতামে ক্লিক করলে আমাদের যে সোশ্যাল লিংক আছে সেখানে আপনাদের সাথে আমরা এবার আগামী দিনে গো লাইভ টুগেদার অনুষ্ঠানে মানে আপনারাও লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে নিজেদের মতামত তুলে ধরবার সুযোগ পাবেন। কাজেই আপনারা জয়েন করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এই অনুরোধ থাকলো। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা, সবার মনের কথা বলে। নমস্কার।